ফজিলত আল্লাহ নবী সোনাল বিধান রাহমাতুল আলাইহি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করলো, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছেন। একটা ঘর জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ তাআলা কি তৈরি করে দিল। তাহলে একটা মসজিদ নির্মাণ করা কতটা ফজিলত। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, ও আমার সাহাবীগণেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মসজিদ নির্মাণের কতটা ফজিলত। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল আলামিন বললেন, এটা হলো সদকা জারিয়ার ভিতরে পড়ে রে বাবা। আল্লাহ নবী বললেন, যারা মসজিদে এসে নামাজ আদায় করবে, মসজিদে এসে জিকির আজকার করবে, ওই ব্যক্তি যদি, যে ব্যক্তি মসজিদটা নির্মাণ করলো, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ নবী সুনান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যে যারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত যারা জিকির আজকার করবে, আল্লাহ নবী সুনান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি মসজিদটা নির্মাণ করলো, আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই সওয়াবগুলো তার আমল নামায় দিয়ে দেয়। তার রূহে জগতে পৌঁছাতেই থাকে, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যতদিন কিয়ামত হবে না, ততদিন তার রূহে সওয়াবগুলো পৌঁছাতেই থাকবে রে বাবা। আল্লাহ নবী সুনান রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, এটা সদকা জারিয়ার ভিতরে বলা হয়। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল জিন্দেগি বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল জিন্দেগি বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটি আমল তার দুনিয়ার বুকে জারি থাকে। একটি হলো এই মসজিদ নির্মাণ করা, যে ব্যক্তি মসজিদটা নির্মাণ করলো, যে কিয়ামত পর্যন্ত তার রূহে আমল পৌঁছাতেই থাকবে। শুধু তাই নয়, দুই নাম্বার হলো আল্লাহ নবী সুনান রাহমাতুল্লাহ আলাইহি, একটা নেককার সন্তান, একটা নেককার সন্তান তার মা বাবার জন্য যদি দোয়া করে, তার মা বাবার জন্য যে দোয়া করে, সন্তান নেককার হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ হতে হবে, কোরআন হাফেজ হতে হবে রে বাবা, একজন আলিম হতে হবে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা